আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের একটা দেখাবো কাঁঠালের দানা রেসিপি। কাঁঠালের দানা দিয়ে কীভাবে পটল আলু দিয়ে আমি রান্না করি সেটাই দেখাবো। আপনারা যদি কোনো দিন এই কাঁঠালের দানা দিয়ে এই সবজিটা না খেয়ে থাকেন, তবু একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন। এটা খুব অসাধারণ হয় খেতে। এটা আমি রান্না করব প্রেশার কুকারে, খুব ঝটপট রান্না হয়ে যায়। প্রথমে প্রেশার কুকারে একটু সরষের তেল নিয়ে নেব, একটু জিরে ফোড়ন দিয়ে নেব। কাঁঠালের দানাগুলো ভালো করে ছিলে নিয়েছি, নিয়ে আমি পটল আলুগুলোও ভালো করে কেটে নিয়েছি। একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে নেব। এবারে পটল আলুগুলো আমি দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝালের গুঁড়ো দিয়ে দিলাম। আমি গুঁড়োগুলো একটু কম কম দিচ্ছি, কারণ এটা আমি মাছের ঝোল দিয়ে রান্না করব। মাছের ঝোলেও কিছু মশলা আছে। 1 চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, ওই জন্য এগুলো একটু কম কম দিলাম। একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে দিয়েছি 1 চামচ। একটু 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। 1 চামচ ধনের গুঁড়ো দিলাম। এবারে আমি কাঁঠালের দানাগুলো দিয়ে দেব। কাঁচা পাকা লঙ্কা একটু ফেলে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। নিয়ে এক বাটি একটু মাছের ঝোল নিয়ে নিয়েছি আমি। এই মাছের ঝোলের রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এই মাছের ঝোলটা দেওয়ার জন্যে স্বাদটা অনেক ভালো হয়। মাছগুলো আলাদা তুলে রেখে দিয়েছি, সেগুলো আমি একটু তেলে ফ্রাই করে শেষে আমি দিয়ে দেবো যখন সবজিটা হয়ে যাবে। এবারে আমি জাস্ট 3 থেকে 4টে হুইসেল দিয়ে নেব। দেখুন আমার সবজি রেডি। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে কাঁঠালের দানাগুলো। এবার আমি একটা হাঁড়িতে ঢেলে নিয়ে এবারে ভাজা মাছগুলো উপরে সাজিয়ে একটু ফুটিয়ে নেব। প্রায় 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব লো ফ্লেমে। আমার সবজি একদম রেডি। এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন।